শিরোনাম এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশের 2টি কিডনি খেয়ে ফেলেছে বিগত সরকার, বললেন ডক্টর দেবপ্রিয়। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের 2টো কিডনি, একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর, দুটোই খেয়ে ফেলেছে তারা। দেবপ্রিয় বলেন, মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল, তারা টাকা ছাপিয়েছে, ভুয়া রিজার্ভ দেখিয়েছে। ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে আছি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের মেরামত যদি না হয় 2 পয়সা সংস্কার করে কোনো লাভ হবে না, অর্থনৈতিক অস্থিতিশীলতা সম্ভব হবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা আনা না গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয়। পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পর যদি দ্রুত সংস্কার না করা যায় তাহলেও এগোনো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। উন্নয়নের বয়ানের ব্যবস্থা করা না গেলে এগোনো সম্ভব নয় জানিয়ে দেবপ্রিয় বলেন, বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল। তথ্যের রাজনীতিকীকরণ করা হয়েছে, বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে। যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি, ট্যাক্স নাই, বিনিয়োগ নাই, আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে যেই বার্তা দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ভুল পদক্ষেপ নিলে তা নিয়ে সমালোচনা হবেই। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার ও দেশের দোসররা বসে নেই। সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল, তাই এই সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব। তাদের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার বিপরীতে যাচ্ছে। জনগণ ভাবছে সরকার নিজেদের ভালো সিদ্ধান্তগুলো চাপিয়ে দিতে চাইছে। তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার পালানোর পর দেশের প্রকৃত অবস্থা বেরিয়ে এসেছে। ফ্যাসিবাদ সরকারের 16 বছরের জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, কিন্তু তাদের কাজ সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয়। কোনো ভুল পদক্ষেপে সমালোচনা হবেই, সরকারের অদক্ষতা হিসেবে তা বিবেচিত হবে। আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা যখন সুচিকিৎসার জন্য হাসপাতাল থেকে সড়কে নেমে আসে তা খুবই বিব্রতকর। আহতদের চিকিৎসায় বিষয়টি অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারা, পণ্যের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় কোন পর্যায়ে আছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে, তা সবার জন্য লজ্জাজনক। আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই এমন প্রশ্নও রাখেন তিনি। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোরালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আজিমপুরে অপহৃত সেই শিশুকে নিয়ে র্যাবের চাঞ্চল্যকর তথ্য। মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরের বাসা থেকে ডাকাতির সময় 8 মাসের শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। এ ঘটনায় শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকা থেকে 8 মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, শুক্রবার মধ্যরাতে শিশু জাইফাকে উদ্ধারের সময় মূল অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে মুক্তিপণের উদ্দেশ্যে 8 মাস বয়সী শিশু জাইফাকে অপহরণ করা হয়েছিল। আজিমপুরের এক বাসায় ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় শাপলার সঙ্গে সুমন, রায়হান ও হাসান নামে আরও 3 জন সহযোগী ছিলেন। তাদের টার্গেট ছিল শিশু জাইফার বিনিময়ে তার মায়ের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হবে। তবে ঘটনার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ায় তারা আত্মগোপনে থাকেন। র্যাব জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টোগ্রাফার হিসেবে কর্মরত। তার বাবা আনোয়ার খান মডার্ন হাসপাতালে ল্যাব সহকারী হিসেবে চাকরি করছেন। প্রতারক শাপলা প্রায় 2 সপ্তাহ আগে শিশুটির মা ফারজানাকে টার্গেট করে। তিনি বাসে অফিসে যাতায়াতকালে অপহরণকারী শাপলা নানা কৌশলে শিশুর মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে শাপলার অসহায়তার কথা বলে শিশুর মায়ের সঙ্গে সাবলেটে একই বাড়ি থাকার পরিকল্পনা করেন। 1 সপ্তাহ আগে ফারজানার বাসায় এসেছিলেন শাপলা। পরে বৃহস্পতিবার রাতে আজিমপুরের ফারজানার বাড়িতে একটি রুম সাবলেটে ভাড়া ওঠেন অপহরণকারী ফাতেমা আক্তার শাপলা। ওই দিন রাতে কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়।
পরদিন সকালে শাপলার আরও ৩ জন সহযোগী ওই বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা নগদ 1,70,000 টাকা, প্রায় 7 ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর শিশু মেয়ে আরিশা জান্নাতকে অপহরণ করে নিয়ে নবীনগর হাউজিং এলাকায় চলে যায়। এক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, শিশু অপহরণের ঘটনায় তার বাবা আবু জাফরকে নজরদারিতে রেখেছে র্যাব। শিশুর বাবা মায়ের মধ্যে সাংসারিকভাবে মনোমালিন্য ছিল, তাই তারা আলাদা থাকতেন। তবে শিশুর বাবার আজিমপুরের বাসায় নিয়মিত আসা যাওয়া ছিল। দিনে শিশুর সঙ্গে থেকে রাতে তিনি অন্যত্র চলে যেতেন। এ ঘটনায় সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।